সভাপতি মহোদয়কে দেখতে পাচ্ছি। আমি সবার প্রতি কৃতজ্ঞ সচিব মহোদয়কে কষ্ট করে এখানে আসার জন্য। এখানে আমি ডিজি মহোদয়কে দেখতে পাচ্ছি, মহাজাগতিক উচ্চ অধিদপ্তরের জলিল সাহেবকে। সবকিছু মিলে আজকের এই অনুষ্ঠানটা অনেক সুন্দর হবে, এই আশাটা ব্যক্ত করছি। আপনাদের কি করছি যে এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আসলে তথ্য আপনাদেরকে দেব যে কেন ভোট দিবেন, কেন এটা প্রয়োজন এবং কেন আমরা এই সরকার এই শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করতে যাচ্ছে, যাতে করে সুষ্ঠু অবাধ একটি ক্রেডিবল ইলেকশন আমাদের হয়। আমরা ইতিমধ্যে আমাদের পুলিশ সুপার সহ নির্বাচন অফিসার সহ সবাই আমরা ব্যাপক প্রচারণা চালিয়েছি যে হচ্ছে আমাদের যে গণভোটটা আছে সেখানেও যেমন পার্টিসিপেট করবে, একই সাথে আমাদের জাতীয় ইলেকশনটাও এবার আমরা শতাব্দীর একটা অন্যতম নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। সেই আশ্বাসটা আমরা তাদেরকে দিয়েছি এবং আপনার কাছ থেকেও তারা অনুপ্রাণিত হবে আপনার কথা এবং দিক নির্দেশনা শুনে স্যার, যে নির্বিঘ্নে নির্ভয়ে এবার হচ্ছে তারা ভোট কেন্দ্রে যেতে পারবে, কোনো সমস্যাই হবে না। এটা সত্যিকারের উৎসবমুখর পরিবেশে ভোট যেমন হওয়ার কথা তেমনটাই হবে স্যার। আমরা সেই পরিবেশও ইতিমধ্যে তৈরি করতে পেরেছি স্যার। প্রত্যেকটা উপজেলায় আমরা ভিজিট করছি, সেখানে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার সবাইকে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে স্যার। বেশ কয়েকটি উপজেলা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, আর বাকিগুলো চলমান আছে স্যার। সেখানে আমরা দেখতে পেয়েছি যে এবার যারা প্রিজাইডিং অফিসার এবং অন্যান্য ভোট কেন্দ্রে অন্যান্য সহযোগী হিসেবে কাজ করবেন তারা সবাই খুবই অনুপ্রাণিত এবং তাদের অভিব্যক্তি দেখেই স্যার আমরা আশ্বস্ত হয়েছি যে হচ্ছে তারা এবারে সত্যিকার অর্থে একটি স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্যই তারা দায়িত্ব পালন করতে তৈরি স্যার। 12ই ফেব্রুয়ারি আমাদের মহেন্দ্রক্ষণ, আমাদের গণভোট এবং নির্বাচনের সময় আমরা অনেকগুলো বিভাগ এবং জেলা পার হয়ে বিভিন্ন জেলায় প্রচারণা করে বান্দরবনে সম্ভবত এটাই আমাদের শেষ প্রচারণা। এরপর আমরা অপেক্ষা করব আমাদের সেই গুরুত্বপূর্ণ দিনটির প্রতি, যে দিনটিতে আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সকাল সকাল একেবারে লাইনে দাঁড়িয়ে আপনারা গণভোট এবং নির্বাচন, অর্থাৎ আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে বাছাই করবেন এবং আপনারা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত দেবেন, হ্যাঁ অথবা না। সে বিষয়ে আপনাদের কাছে রইল। আপনারা যাকে খুশি তাকে ভোট দিবেন এবং আপনারা আপনাদের প্রার্থী নির্বাচিত করবেন, সৎ, দক্ষ এবং নিরপেক্ষ একজন প্রার্থী, যিনি আপনাদের আগামী দিনগুলোতে আপনাদের কাণ্ডারি হবেন। এখন আমি বলি যে কেন আমি বান্দরবান বেছে নিয়েছি। আমার কাজের খাতিরে আমি দীর্ঘ সময় ধরে আমি ক্ষুদ্র নিগোষ্ঠীর সাথে কাজ করেছি। আমাদের ভাই বোনদের সাথে বিভিন্ন রকম কাজের আমার অভিজ্ঞতা রয়েছে এবং আমি নারীদের নিয়ে কাজ করে থাকি দীর্ঘ সময় যাবৎ। আমি বান্দরবনে এসে ক্ষুদ্র নিগোষ্ঠীর উপর অনেক আমার পর্যবেক্ষণ ছিল এবং সেই হিসেবে আমাদের এডিবির একটা প্রকল্পের আমি জেন্ডার স্পেশালিস্ট ছিলাম। সেই খাতিরে আমি এখানে অবস্থান করি এই সার্কিট হাউসে এবং আমি অনেক বাড়ি গিয়ে বিভিন্ন তথ্য নিয়েছি স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য, অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠী নারী বোনদের যে হাতে কলমে কিছু শিক্ষা গ্রহণ করে কাজে উদ্বুদ্ধ করতে হয় এবং সেই চাকরিটা দেয়া হতো, অর্থাৎ সেই চাকরিটারও ব্যবস্থা আমরা করতাম, যার জন্য আপনাদের সাথে আমার একটা আত্মিক বন্ধন রয়েছে, অর্থাৎ আপনাদের সাথে আমার একটা ব্রিজিং রয়েছে সেই পূর্ব থেকেই। সেটার একটা আত্মিক বিষয় ছিল যে আমাকে এখানে আসতেই হবে, কারণ আমি এখানে বারবার ফিরে এসেছি। সেই জন্যই কিন্তু বান্দরবানকে বেছে নেওয়া। এখন নির্বাচনের কথায় যাই। আমার সামনে আমি দেখতে পাচ্ছি তরুণ ভোটার অথবা ফার্স্ট টাইম ভোটার। জীবনে প্রথম হয়তো আপনারা কেউ এবার ভোট দেবেন এবং গণভোট একটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ বিষয়, সিদ্ধান্ত নেওয়ার বিষয়। সেই ভোটটাও আপনারা দেবেন একই দিনে এবং আপনাদের প্রতি আমার অনুরোধ, সকাল থেকে আপনাদের আত্মীয় পরিজন সবাইকে নিয়ে আপনারা কিন্তু চলে যাবেন। বিশেষত আমি নারী ভোটারদের এই কথা বলছি, আমাদের বোনদের বলছি, আপনারা কিন্তু কন্যা জায়া জননী অর্থাৎ সন্তান। আপনাদের ভূমিকা কিন্তু সাংঘাতিক একটা পরিবারে। আপনারা কিন্তু চাইলেই একটা পরিবারকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করতে পারেন, অর্থাৎ মেয়েদের শক্তি অনেক বেশি, নারীর শক্তি অনেক বেশি, মায়েদের শক্তি অনেক বেশি।
7:30 থেকে 4:30, কিন্তু আমাদের প্রতিবার বেলায় 2টি ব্যালট পেপার সিল দিতে হবে এবং সেটা আমাকে বাক্সে ফেলতে হবে। সেক্ষেত্রে আপনার সময় লাগবে বিধায় আপনি কিন্তু তৎপর থাকবেন, খুব তাড়াতাড়ি, কত অল্প সময় আপনি ভোটগুলো দিতে পারেন। আপনি প্রশ্নগুলো দেখে যাবেন ভালো করে, আপনি প্রশ্নগুলো আপনারা দেখেন, বিভিন্ন বিলবোর্ড, আমি শহর জুড়ে দেখলাম আপনাদের বিভিন্ন রকম বিলবোর্ডে বিভিন্ন রকম তথ্য আছে। কেন আপনি হ্যাঁ ভোট দিবেন, কেন আপনি না দিবেন, প্রত্যেকটা ভোটে আপনার প্রত্যেকটা বিলবোর্ড ছাড়ানো আছে সারা শহরে। আমি দেখলাম আপনারা নিশ্চয়ই ইতোমধ্যে অবগত হয়েছেন যে আপনারা কিভাবে ভোট দিবেন, কিভাবে নির্বাচন করবেন এবং গণভোটে সামিল হবেন। সেক্ষেত্রে আপনাদের খুব তৎপর হতে হবে এবং খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে সেই ভোটগুলো আপনাদেরকে দিতে হবে, কারণ আপনার পিছনে আরেকজন অপেক্ষা করছেন, এরকম 4:30 পর্যন্ত যারা কেন্দ্রে অবস্থান করবেন তারা কিন্তু ভোট দিতে পারবেন। এই জন্য প্রার্থী সম্পর্কে এবং আপনার বিষয়গুলো সম্পর্কে আগে থেকে আপনি অবগত হয়ে থাকবেন, এটা আপনাদের কাছে অনুরোধ করছি।